এটা তো আমারও প্রশ্ন যে অন্য কোনো দল কেন কোনো ভূমিপুত্র বা ভূমিকন্যাকে টিকিট দিল না। আমি তৃণমূল কংগ্রেসের যিনি টিকিট পেয়েছেন তিনি অবশ্যই সম্মানীয় বিধায়িকা। তিনি তো এই অঞ্চলের এই বিধানসভার মানুষ নন, তার তো এই বিধানসভার মাটির সঙ্গে নারীর টান নেই। তাহলে আবার তাকে কেন চাপিয়ে দেওয়া হলো তিনি 5 বছর কি করেছেন দেখার পরেও? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বিজেপির যিনি সম্মানীয় প্রার্থী তিনিও এই বিধানসভার মানুষ নন, তিনিও বাইরে থেকে আগত। তার বিনোদন জগতের এক্সেলেন্স নিয়ে আমি কোনো প্রশ্ন করব না, আমি ধৃষ্টতাই দেখাবো না, কিন্তু তিনি তো এখানকার মানুষ নন। পলিটিক্যালি এইখানে এই জায়গায় কন্ট্রিবিউশন তার কি আছে? পলিটিক্যালি এই মাটির প্রতি তার কন্ট্রিবিউশন কি আছে? তাকেও চাপিয়ে দেওয়া হলো সোনারপুর দক্ষিণে। আচ্ছা, ছেড়ে দিলাম বড় দুটো শক্তি, এবার আসি সিপিএম। সিপিএম প্রার্থী দিল না সোনারপুরের কাউকে, দিল বরং সিপিআই প্রার্থী। তিনিও বহিরাগত, তিনিও বাইরের মানুষ। সোনারপুরের মানুষের কি কোনো যোগ্যতা নেই? যেই মাটিতে এমএন রায়ের মাটি বলে আমরা যেই মাটিকে সম্বর্ধনা দিই, যেই মাটি সলিল চৌধুরীর মাটি, যেই মাটিতে নেতাজির পৈতৃক ভিটে রয়েছে, সেই মাটিতে একটাও রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ নেই, এটা প্রমাণিত হলো। যেই মাটি আহ্বানের ডাক দেয় সেই মাটিতে একজনও রাজনৈতিক এক্সেলেন্স দেখিয়ে টিকিট পেতে পারে না, হতে পারে? একেবারে সেই কারণেই আমার মনে হচ্ছে এই মাটির দুঃখ যন্ত্রণা বাইরের লোক বুঝবে না। সত্যি দাদা, তো তুমি এই মাটির ছেলে বা এই মাটির মেয়ে হলে তুমি বুঝবে। বাইরের মাটি থেকে আসা মানুষ এই মাটির মানুষের উপর যদি কিছু চাপিয়েও দেয়, বঞ্চনাও করে, রাস্তা তৈরি নাও করে, ভালো হসপিটাল নাও তৈরি করে, জল নিকাশি ব্যবস্থা ভালো নাই রাখে, পানীয় জল নাই থাকে, মেট্রো রেল নাই আসে, তাদের কিছু এসে যাবে না, কারণ তাদের আছে। সে যেখানে থাকে সেই জায়গাটা প্রিভিলেজ, সে টলিগঞ্জে থাকবে, সে খড়দাতে থাকবে, প্রিভিলেজ জায়গায় থাকবে। সোনারপুরের মানুষ তো থাকছে না, তাহলে সোনারপুরের মানুষের জন্য বঞ্চনা কেন? শুধুমাত্র ঝান্ডা ধরলে হয় না, ঝান্ডার যেটা ডান্ডা থাকে সেই ডান্ডাটাও সঠিক সময় ধরতে হয়, এবং সেই ডান্ডা ধরা মানে কিন্তু মারপিট না, ডান্ডা ধরা মানে প্রতিবাদ করা। একটা খবর শোনা গেছিল যে রাজন্না বিজেপিতে জয়েন করছে, সেখান থেকে কি হলো যে আবার একটা নতুন দলে এসে জয়েন করছে? না, আমি আবারও বলছিলাম নতুন দল নয়, এটা কিন্তু একটা মঞ্চ। না, বিজেপিতে জয়, আমাকে কি আপনি দেখেছেন বিজেপির ঝান্ডা ধরে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি? সোশ্যাল মিডিয়াতে তো অনেক কথাই এমনও শোনা গেছে যে আমার নাকি মাথায় আমি নিজে ফেটটি পরে ঘুরে বেড়াচ্ছি, যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন আমি নাকি ততদিন ফেটটি খুলবো না। আমি বলিনি এইগুলো, এই ধারণা, এই বক্তব্য আমার মুখে বসানো। আমি কি করছি সেটা ইম্পর্টেন্ট, আমার নামে কি বলা হয়েছে সেটা ইম্পর্টেন্ট নয়। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আমি আমার মাটিতে বসে আছি। আজকে আর কি প্রচার কৌশল কি রয়েছে? আমি এরপর এখান থেকে আমার নিজের ওয়ার্ড, সেখানে আমি যাব এবং গিয়ে আমার বড়রা যাদেরকে দেখে আমি বড় হয়েছি ছোটোবেলা থেকে, যারা আমাকে কোলে পিঠে মানুষ করেছে, তাদের আশীর্বাদ নেব, এটাই। আপনি বিজেপি আজকে আসলেন এবং আপনি আসার সঙ্গে সঙ্গে শুভেচ্ছা একসাথে কি বলবেন? এই অমৃতা কই, এদিকে আয়, এদিকে 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 আয়। আরে প্রার্থী তো এর হওয়ার কথা, আমি তো ডুপ্লিকেট প্রার্থী। আমি এ পাড়ার মেয়ে, সোনারপুরে, রাজপুর সোনারপুরে 25 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি। বহু বছর ধরে বাবা মার সঙ্গে